إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا أن نتقيه ورسوله صلى الله عليه الصلاة والسلام أوصانا بذلك والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান কিরাম আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন জানাচ্ছি। তাকওয়া অবলম্বন ছাড়া কোনো ব্যক্তি কোনো নিস্তার নেই। তাকওয়া অবলম্বন করলে আখিরাতে জান্নাত পেয়ে আপনি ধন্য হতে পারবেন, আর তাকওয়া অবলম্বন না করলে দুনিয়া এবং আখিরাতে আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাকওয়া অবলম্বন করার জন্য নবী রাসূলদের অনুসরণের কোনো বিকল্প নেই। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবী রাসূলদের কী প্রয়োজনীয়তা রয়েছে, মানুষের জন্য নবী রাসূলের প্রেরণের কী প্রয়োজনীয়তা রয়েছে, কেন আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন। সে বিষয়ে আমরা জেনেছি যে নবী রাসূলদের যে আলো নিয়ে এসেছেন সে আলোতেই জগৎ আলোকিত হয়েছে। নবী রাসূলরা না হলে জগৎ অন্ধকারে থেকে যেত। নবী রাসূলদের প্রেরণের পিছনে যে হিকমত আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন তা হচ্ছে যে বান্দাদের প্রতি দয়া করা। আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, দয়া দেখাচ্ছেন তিনি সেটা করেছেন, কারণ তিনি এমন তাদের থেকে একজন রাসূল পাঠিয়েছেন, মানুষদের থেকে একজন রাসূল পাঠিয়েছেন, এই জন্য তিনি দয়া দেখাচ্ছেন। সুতরাং রাসূল প্রেরণ করা এটা বান্দাদের প্রতি আল্লাহর দয়া, আল্লাহর বিশেষ নেয়ামত, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দাকে উপকৃত করে থাকেন। দ্বিতীয়ত, তিনি রাসূলদের পাঠিয়েছেন যাতে করে তারা হেদায়েতের আলোকবর্তিকা হতে পারেন এবং তারা শ্রেষ্ঠ কর্মকাণ্ডের জন্য আদর্শ হতে পারেন এবং তারা আলোকিত হতে পারেন এবং আকাশে মানুষের জীবনে মানুষের সর্বক্ষেত্রে তারা আলোকিত একটা ফুলের মতো তারা জ্বলজ্বল করতে পারে, তাদেরকে দেখে যেন সব সময় সেখান থেকে আলো নিতে পারে। আজকের দুনিয়ার মানুষ আদর্শ সংকটে ভুগছে। অধিকাংশ পিতা সন্তানকে আদর্শ দেখাতে পারছে না। তাদের পিতাদের ছোটকাল থেকে উচিত সন্তানকে দেখানো যে তোমাদেরকে হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তিনি যা যা করেছেন সেটা তোমাদেরকে করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যারা জান্নাতে গেছে তোমাদেরকে তাদের মতো হতে হবে। এই আদর্শ সংকটে কেন ভুগছে মানুষ? অতি বেশি পরিমাণে দুনিয়ার লোভী হয়ে গেছে। দুনিয়ার যে সমস্ত মানুষ আজ আদর্শ দেখাচ্ছে সেগুলিকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করছে। অনেক সময় দেখবেন অনেকেই বিভিন্ন রকমের গ্রন্থ রচনা করে, বিভিন্ন সংবিধান রচনা করে, সেখানে কোরআন এবং সুন্নাহ থেকে আদর্শ তারা নেয় না। তারা বিভিন্ন দেশ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন তথাকথিত দার্শনিক, তথাকথিত
কোনো প্রাবন্ধিক ওদের থেকে কথা নিয়ে তারা সেটা রচনা করছে। এই সময়ে এসে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা রাষ্ট্রের কর্ণধার হিসেবে আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেন কোরআন এবং সুন্নাহকে সর্বাগ্রে স্থান দেন। আপনারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সবার আগে স্থান দেন। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে যেন আপনি রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উজ্জীবিত খোলাফায়ে রাশেদার নীতি অনুসারে আপনাদের সব কিছু সাজিয়ে নেন। আপনাদের কোনো কাজ যেন কোরআন এবং সুন্নাহর বিরোধী না হয়। এদেশের মানুষ সবাই যেটা চায় সেটার প্রতি আপনি গুরুত্ব দিন। বাইরের কে কী গুরুত্ব দিল সেটা আপনার কাছে যেন গুরুত্ব না পায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হেদায়েতের জন্য, সেই যুগের জন্য নয়, সর্বযুগের জন্য। সর্বযুগের জন্য। আগে যখনই এরকম কোনো অন্ধকার থাকতো, অন্ধকার এসে যেত, তখনই আল্লাহ তাআলা সেখানে নবী পাঠাতেন, রাসূল পাঠাতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত তাওহীদের আলো ছিল, কিন্তু শেষের দিকে এসে শিরক ঢুকে গেল, অন্ধকারে সারা দুনিয়া ছেয়ে গেল। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। কিসের দিকে দাওয়াত দিয়েছেন? যাতে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, আল্লাহর দিকে মানুষকে বের করে নিয়ে আসেন, সৃষ্টির ইবাদত থেকে বের করে স্রষ্টার ইবাদতে তাদেরকে ফিরিয়ে দেন। যখনই এরকম ঘটনা ঘটেছে, কোথাও শিরিক ঘটেছে, কুফর ঘটেছে, বেদাতের উপদ্রব হয়েছে, তখনই আল্লাহ তাআলা নবী ও রাসূল পাঠিয়েছেন। সেই হিসাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, আর কোনো রাসূল আসবে না, সেহেতু আমাদেরকে জানতে হবে তিনি যা রেখে গেছেন সেটার উপরেই আমাদেরকে চলতে হবে। তিনি রেখে গেছেন কোরআন, গদ্দান তরিয়ান, এমন তাজা তরতাজা জিনিস, কিয়ামত পর্যন্ত তা কোনোদিন পুরাতন হবে না। তিনি রেখে গেছেন আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, যা হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এমন লোকদেরকে বাছাই করে নিয়েছেন কিয়ামত পর্যন্ত, যারা হাজার হাজার হাদিসকে মুখস্থ জানত এবং তারা সেগুলি লিপিবদ্ধ করে গেছে। সুতরাং আমার সামনে ভরা কলসি থাকতে আমি কেন পানির জন্য হাহাকার করছি? আমি সেখান থেকে কোরআন এবং সুন্নাহ থেকে কেন আদর্শ গ্রহণ করি না? কেন সেখান থেকে নিয়ে আজ আমরা নতুন করে সংবিধান রচনা করি না? কুফরিতে ভরা সংবিধানকে কেন আমরা পরিত্যাগ করি না? এটা আমাদের নিজেদের ঈমানের কাছে প্রশ্ন রাখার বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত যত মানব গোষ্ঠী আসবে সবার জন্য প্রেরিত হয়েছে। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা না হবে তিনি উঠিয়ে নেবেন। যখন মানুষ তার উপর আমল ছেড়ে দিবে তখন তিনি উঠিয়ে নেবেন। এর আগ পর্যন্ত তা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থাকবে। যারা কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখ হবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না। তার নিজেদের ক্ষতি নিজেরাই টেনে আনবে। ওয়ালা ইয়াদুররু ইল্লা নাফসাহ, নিজেরাই শুধু ক্ষতি করবে। আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে মেনে নিবে, রাসূলদের রেখে যাওয়া সে আদর্শকে সারা জীবন লালন করবে, আখিরাতে তারা জান্নাত পেয়ে ধন্য হবে। আর যারা দুনিয়াতে বিমুখ থাকবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে কেউ আমার জিকির থেকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে থাকবে, কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে থাকবে, আল্লাহর দেয়া বিধান থেকে মুখ ফিরিয়ে থাকবে, রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে থাকবে, রাসূল যেভাবে করেছেন তার বাইরে চলবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে তার জন্য ভালো কিছু পাওয়া যাবে না, কবরও যার জন্য ভালো কিছু নেই, সংকীর্ণ জীবন তার জন্য থাকবে। কোনোদিন সে শান্তি নাগাল পাবে না। শান্তি করে দৌড়াতে থাকবে, শান্তি সে কোনোদিন পাবে না। শান্তি তো সেখানে রয়েছে যেখানে আমার নবী ছিলেন, যেখানে খোলাফায়ে রাশিদা চলে গেছেন, যেখানে নবী রাসূলদের পথ সবসময় ছিল, সেই পথটি হচ্ছে শান্তির পথ। এই পথটি বাদ দিয়ে অন্য যে পথে কেউ চলতে চায়, কেউ বা সাময়িকভাবে অন্য কোনো পথে উঠতে চায়, ওই পথগুলি কখনো শান্তির পথ হতে পারে না। এগুলি কোনোদিনই শান্তির পথ হইতে পারে না। এই জন্য প্রতিটি মানুষের উচিত শান্তির পথ খোঁজা। শান্তির পথ এটা ব্যক্তির যেমন প্রয়োজন, সমাজের তেমনি প্রয়োজন, রাষ্ট্রেরও তেমনি প্রয়োজন। শান্তির পথ খোঁজা,
সবার জন্য শান্তির ব্যবস্থাপনা করা। এই জন্য নবী রাসূলদের এই পথে আপনাদের ফিরে আসতে হবে, আমাদের ফিরে আসতে হবে। তাদেরকে আল্লাহ তাআলা মানার হুদা হিসেবে পাঠিয়েছেন, হেদায়েতের নূর এবং আলো হিসেবে পাঠিয়েছেন। আমাদের নবীকে সর্বশেষে পাঠিয়েছেন যাতে করে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো কারো প্রয়োজন হেদায়েত কারো কিছু নিতে আমাদের না হয়। সেই জন্য যত রকমের মতবাদ আজ আমাদের সমাজে অনেকের কাছে দেখা যায়, এগুলি কোনোটাই গ্রহণ করা ইসলাম অনুমোদন করে না। সেটা যে কোনো নাম দিয়ে হোক না কেন, যেই কোনো নাম দিয়ে হোক না কেন, ইসলাম ছাড়া আর কোনো মতবাদ, কোনো ইজম, কোনো কিছুই কাজে লাগবে না, কোনোটাকেই গ্রহণ করা যাবে না। মানুষের তৈরি সমস্ত সম্পূর্ণ ইজমকে বাদ না দিতে পারলে আপনার ঈমান শুদ্ধ হবে না, আপনার ঈমান শুদ্ধ হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে যে এরা কোনোদিন ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার কাছে যা নাজিল করে তাদের যে সমস্ত ব্যাপারে, তাদের মধ্যে যে সমস্ত ব্যাপারে বিবাদ হবে সেগুলো তারা যদি কোনো আপনার কাছে নিয়ে আসে বিচার ফয়সালার জন্য, তাহলে তারা ঈমানদার হতে পারবে না, তারা কোনো ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালার বাইরে তারা আর কোনো ফয়সালাকে গ্রহণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, রাসূল যে আদর্শ দিয়েছেন, সেটা সব দিকে দিয়েছেন। ইবাদতের যেমন দিয়েছেন, আকীদার যেমন দিয়েছেন, দুনিয়া পরিচালনার আদর্শ তিনি দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার আদর্শ তিনি দিয়েছেন, সমাজ পরিচালনার আদর্শ তিনি দিয়েছেন, বেচা কেনার আদর্শ তিনি দিয়েছেন, পরিবার পরিচালনার আদর্শ তিনি দিয়েছেন। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি তার রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ যদি আপনি গ্রহণ করেন, আপনি কাফির হয়ে যাবেন, ঈমানদার থাকতে পারবেন না যদি মন থেকে তা গ্রহণ করেন। যদি না জানেন, যারা জানে তাদের সহযোগিতা নিন, যারা জানে আলেম সমাজ আছে তাদের সহযোগিতা নিয়ে একটি সুন্দর আদর্শ সমৃদ্ধ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমৃদ্ধ, তার নির্দেশনা সমৃদ্ধ, আল্লাহর বাণীর অনুসারে একটি সুন্দর সংবিধান আপনি রচনা করতে পারেন, যেটি কখনো আপনার যদি কেউ করতে পারে সে কোনোদিন সওয়াব থেকে মাহরুম হবে না। যতদিন সেটা থাকবে সে হয়তো কবরে চলে যাবে, সেটা তার জন্য মাইল ফলক হিসেবে থাকবে। আল্লাহর উপর ঈমান এবং বিশ্বাসের বিষয়টি আমাদের সংবিধানে ছিল, এবং যে ব্যক্তি সেটা করে গেছে তিনি কবরে গিয়েও সেই সওয়াব পাবেন। আর যারা দুনিয়াতে আছেন তারা যদি এরকম এর চেয়ে ভালো কিছু করতে পারেন, তারাও একসময় সবাই কবরে যেতে হবে। সবাই কিন্তু আদর্শ রেখে ভালো কি রাখছেন না খারাপ রাখছেন সেটার উপরে তারা আখিরাতে রিওয়ার্ড পাবেন, পুরস্কার পাবেন। সেই জন্য প্রতিটি মানুষের উচিত, যারা এই আল্লাহ তাআলা যাকে যেখানে ক্ষমতা দিয়েছে তাদেরই উচিত যে আমি কিছুদিনের জন্য ক্ষমতা পেয়েছি, এটাকে জুলুমের হাতিয়ার না বানাই, অন্যায়ের কারসাজি না করি, আমি শিরিক এবং কুফর পথ উন্মোচন না করি, তাওহীদ এবং আকীদা বিশ্বাসের উপর, বিশুদ্ধ আকীদার উপরে চলে এবং আল্লাহ এবং তার রাসূলের পথে চলে আমি আখিরাতের পথকে সুগম করে নেই। এই সুযোগে আমি আখিরাতকে আমার জন্য যথাযথভাবে তৈরি করে নেই। ঈমানদার কখনো আখিরাতকে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। ঈমানদার সবসময় আখিরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত তো খায়র, কল্যাণকর, আবকা, তা বেশি দিন অবশিষ্ট থাকবে। সুতরাং নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে আমাদেরকে যে আলো দিয়েছেন সে আলো থেকে আলোকিত হতে হবে। নবীদেরকে আর যে কারণে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তা হচ্ছে যাতে মানুষ কোনো উযর পেশ করতে না পারে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে আমরা আযাবদাতা ছিলাম না। যদি রাসূল না প্রেরণ করতো তারা বলতে পারতো যে আল্লাহ আমি তো রাসূল পাইনি, আমাদের বিবেক তো আমাদেরকে এই সমস্ত আকীদা ও শরিয়ার কোনোটাই আমাদেরকে জানতে দেয়নি, বিবেক থেকে আমরা জানতে পারিনি, আমাদেরকে আপনি কিভাবে আযাব দিবেন। কিন্তু আল্লাহ তাআলা তার চেয়ে ওজর বন্ধ করার সত্তা আর কেউ নেই,
তিনি এমন এক সত্তা, তিনি কারো ওজর রেখে কাউকে জাহান্নামে দিবেন না, ওজর রাখার সুযোগ দিবেন না দুনিয়াতে। সেজন্য তিনি রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা জন্য বলছেন, ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে আমরা শাস্তি দিতাম না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, উযরান আও নুযরা, উযরান, যাতে করে ওজর পেশ করতে সুযোগ না দেয়, সেজন্য আল্লাহ তাআলা ওজরের পথ বন্ধ করে দিয়েছেন, ওজর পেশ করতে পারবে না। সূরা তাহার 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাব মিন ক্বাবলিহি, যদি আমরা আমার পক্ষ থেকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতাম, লাকালু, তখন তারা বলতো, রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, আল্লাহ রাসূল কেন প্রেরণ করলেন না? রাসূল প্রেরণ করলে আমরা কি করতাম? ফানাত্তাবি আয়াতিকা, আপনার আয়াতকে অনুসরণ করতাম, মিন ক্বাবলা আন নাদিল্লা ওয়া নাখজা, অপমানিত হওয়ার আগে এবং আমরা নিজেকে ভুলুণ্ঠিত হওয়ার আগে আমরা অবশ্যই আপনার আয়াতকে অনুসরণ করতাম। এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল প্রেরণ করার পরেই শুধুমাত্র ধ্বংস করেছেন, এবং রাসূল সব জায়গায় প্রেরিত না হলেও তাদের প্রতিনিধি আল্লাহ তাআলা সব জায়গায় পাঠিয়েছেন। অনেকে হয়তো বলতে পারেন উপমহাদেশে কাকে পাঠানো হয়েছে, আমরা অনেক কিছুই জানতে পারি না, কারণ উপমহাদেশের বড় সমস্যা হচ্ছে দুইটি। একটি হচ্ছে তারা কাউকে আল্লাহর পর্যায়ে উঠিয়ে দিবে আর কাউকে নিকৃষ্ট বানিয়ে দেবে, মধ্যপন্থা তাদের জীবনে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা এখানে হয়তো এমন কাউকে পাঠিয়েছেন, আমরা বিশ্বাস করি, ঈমান রাখি, কিন্তু আমরা সেটা জানতে পারিনি, কারণ তার কওম হয়তো তারা আল্লাহ বানিয়ে ফেলেছে, নয় তাদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, কারণ তাদের মধ্যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি সবচেয়ে বেশি। তাছাড়া এমনও হতে পারে যে আল্লাহ তাআলা অন্যখানে রাসূল পাঠিয়েছেন, সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। সেটাই আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, এমন কোনো জাতি নেই যেখানে আল্লাহ তাআলা পাঠাননি, ভীতি প্রদর্শনকারী পাঠাননি। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই পাঠিয়েছেন, কিন্তু আমরা সেটাকে সংরক্ষণ করতে পারিনি। এই জন্য ইতিহাস দেখবেন, ভারতবর্ষের ইতিহাস, যেমনটি আব্দুল হালিম লাখনবী তিনি বলেছিলেন, দহকাতুল সিবিয়ান, ভারতবর্ষের ইতিহাস যারা লিখেছে বেশিরভাগই হাস্যকর ইতিহাস লিখেছে, বাচ্চারা হাসাহাসি করবে সেরকম ইতিহাস, কারণ তারা আসলেই সত্যিকার ইতিহাস লিখতে পারেনি, কাউকে বাড়াবাড়ি করেছে, এরপর আরেক সরকার আসে তাদেরকে ভুলুণ্ঠিত করেছে, আরেকবার আরেকজন আসে অনেকে উঠাবে, আবার আসে আরেকজন নামাবে, এই কারণ করেছে, কেউ আসলে ইতিহাস রচনা করতে পারেনি। ইতিহাসগুলো সবচেয়ে নিকৃষ্টতম কাজ হয়েছে আমাদের এই ভারতবর্ষের। এই জন্য এখানকার অনেকে হয়তো বলতে পারেন নবী রাসূল দেখি না কেন, তা আপনি দেখবেন না, কারণ আপনার পূর্বসূরীরা সেই ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। গত 20-30-40 বছরের ইতিহাসে দেখেন না কতবার বদলালো। যা যদি কোনো হয় আমাদের নবীর আগে, এর অর্থ হচ্ছে সেটা ইতিহাসের আর কোনো খুঁজে পাওয়া যাবে না, এমন কঠিন অবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই নবী রাসূল পাঠিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাস হুজ্জাতুন বা'দার রাসূল, রাসূল প্রেরণ করার পরে কেউ যেন বলতে না পারে যে আমি তো জানতাম না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে এবার জানিয়ে দিয়েছেন যে আমরা অবশ্যই রাসূল প্রেরণ করেছি, যাতে করে তোমাদের কোনোদিন কেউ বলতে না পারে যে আমি তো জানতাম না, না জেনে যেন আমি কাউকে না জেনে জাহান্নামে দেই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, কিছু শ্রেণী আছে যারা দুনিয়াতে আসছে এমন যে তারা বিবেকবান হয়নি অথবা তারা বুঝতে পারেনি, এদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে হলেও তাদেরকে পরীক্ষা করবেন, বিনা পরীক্ষায় জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তাবরানী তার কাবীরে উল্লেখ করেছেন যে কিছু শ্রেণীর লোক আছে তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে পরীক্ষা করবেন। তার মধ্যে একটি হচ্ছে, তিনি বলেছেন, পাগল ছিল, আর কেউ বৃদ্ধ ছিল যে বুঝেনি কিছু, ভালো মানুষ ছিল কিন্তু এমন সময় দিন এসে তার কাছে বুঝার বয়স হয়নি। আর এক শ্রেণী হচ্ছে ছোট বাচ্চা, কাফেরদের ছোট বাচ্চা। তো এদেরকে আরেকটি হচ্ছে ফাতরাতের মধ্যে যারা আসছে, অর্থাৎ নবী রাসূলদের এক নবী রাসূলের প্রেরণের পরে আরেক নবী রাসূল প্রেরণ পর্যন্ত মাঝখানে যে বিশাল সময় ছিল, সেখানে যদি কোনো ব্যক্তি শিরিক না করে মারা গিয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সেখানে পরীক্ষা করবেন। শিরিক করলে কেন মাপ পাবে না? কারণ শিরিক করলে আর কোনো ওজর পেশ করার সুযোগ নেই, কারণ শিরিক তো বিবেক দিয়েও বোঝা যায় যেটা ভালো কাজ না। সে বিবেক দিয়ে বোঝা, নিজ হাতে তৈরি করে সেটা পূজা করে, সেটা ভালো কাজ হতে পারে না। এই জন্য সেটা শিরিক করলে কেউ মুক্তি পাবে না। শিরিক না করে মারা গেলে হানিফ হিসেবে উঠবে, হাশরের মাঠে আল্লাহ তাআলা তাকে তার মতো করে পরীক্ষা করে জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। সেটা হচ্ছে কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই নবী রাসূল প্রেরণ করেছেন, এবং সেটার মাধ্যমে তিনি মানুষের ওজর পেশ করার যাবতীয় যে সমস্ত সুযোগ ছিল সেগুলিকে বন্ধ করে দিয়েছেন। নবী রাসূলরা কি করতেন?
নবী রাসূলদের প্রথম কাজ ছিল আল্লাহর ইবাদতের দিকে, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখনই আমরা রাসূল প্রেরণ করেছি আপনার আগে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ তাআলা যখন রাসূল প্রেরণ করেছেন, ইল্লা নুহি ইলাইহি, তখনই আল্লাহ তাআলা তাদের কাছে ওহী প্রেরণ করেছেন। কি ওহী দিয়েছেন? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। এই ইবাদত কথাটি মসজিদে যেমন চলবে তেমনিভাবে সব জায়গাতে আল্লাহর বিধান যেখানে আছে সেটা প্রতিপালন করাই ইবাদত। আল্লাহর বিধান প্রতিপালন করাই ইবাদত। মসজিদে যেমন, ঘরে যেমন, সমাজে তেমন, রাষ্ট্রে তেমন। আপনি যা রচনা করতে যাচ্ছেন সেটা যদি কোনো আল্লাহর ইবাদতের বিরোধী হয় তো আপনি কত নবীদের বিরুদ্ধে চলছেন, আপনি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলছেন। সেটাও আপনি একটা গ্রন্থ লিখলেন, আপনি যে কোনো গ্রন্থ লিখবেন সেটা যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, আপনি অনেক বড় পণ্ডিত তাই বলে যে গ্রন্থ লিখছেন সেখানে কোরআন সুন্নাহ বিরোধী কথা আছে, এর অর্থ হচ্ছে আপনি নবী রাসূলদের যে ইচ্ছা এবং তাদেরকে যে কারণে প্রেরণ করা হয়েছে তার বিরুদ্ধে চলেছেন। কাদের আপনি অনুসরণ করেছেন? আপনি অনুসরণ করছেন ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাবদের অনুসরণ করছেন, কারণ তারা নবীদের বিরোধী ছিল। আপনার কর্মকাণ্ড নবীদের বিরোধী হচ্ছে। আপনার কর্মকাণ্ডের কারণে আপনি যদি কোনো 10টি মানুষ পথভ্রষ্ট হয়, আপনার কর্মকাণ্ডের জন্য যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, তা আপনি কবরে গিয়েও শান্তি পাবেন না। কারণ আপনার এই যে রচনা করে গেছেন, খারাপ পথ রচনা করে গেছেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। কারণ আপনি এটা বন্ধ করার পথ বন্ধ রেখে যাননি। কোনোদিন যদি এটা বন্ধ হয়ে যায় অন্যায় কাজ, তখন হয়তো আপনার গুনাহটি বন্ধ হবে। যে কোনো মানুষ যেমন সিনেমা হল তৈরি করে গেলে সে কবরে বসে সিনেমা হলের গুনাহ পেয়ে থাকবে, মসজিদ তৈরি করে গেলে মসজিদে কবরে বসে কবর থেকে মসজিদে যারাই সালাত আদায় করবে সবার সালাতের সমপরিমাণ সবচেয়ে পেতে থাকবে। সুতরাং অন্যায়ের পথও সেরকম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। যে কেউ ইসলামে সুন্দর একটি পথকে দেখাতে পারবে, অর্থাৎ সুন্নাহ হাসানা বলতে কোরআন এবং সুন্নাহ যা আসছে সেটাই, অর্থাৎ কোনো অন্যায় আচরণ পথ রচনা করেনি, কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়নের চেষ্টা করেছে, দেখিয়ে দিয়েছে, তার জন্য সেটার সওয়াব থাকবে এবং যত মানুষ সে কাজটি করবে তত মানুষের সওয়াব সে পেতে থাকবে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যা, আর যে কেউ খারাপ কোনো পথ রচনা করবে, খারাপ একটা বই লিখে গেছেন, একটা সিনেমার বই লিখে গেছেন, সিনেমা হল দিয়ে গেছেন, অথবা বাসার মধ্যে একটা টিভি রেখে গেছেন, অথবা এমন কিছু রেখে গেছেন যার কারণে বছরের পর বছর মানুষ নিগৃহীত হবে, কষ্ট পাবে, তাহলে আপনি মনে রাখবেন যে আপনি অন্যায়ের পথ রচনা করে গেছেন। মরেও আপনি শান্তি পাবেন না, কবরে গিয়েও আপনি সেটার শাস্তি ভোগ করবেন। আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। ফালাহু উজরুহা, সে ওই ব্যক্তির গুনাহ বহন করবে, ওয়া উজরু মান আমিলা বিহা, যারাই এর গুনাহ এটার উপর আমল করবে সবার গুনাহ সে বহন করবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, মিন গায়রি ইউনকাসা মিন আওজারিহিম শাইআন, তাদের ওজরের তাদের গুনাহ যারা যারা গুনাহ করছে তাদের গুনার কমতি হবে না, কিন্তু ওই ব্যক্তি সমপরিমাণ গুনাহ বহন করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যত হত্যা হয়, দুনিয়ার বুকে যত হত্যা হয় সমপরিমাণ গুনাহ আদম সন্তান প্রথম যে হত্যা চালু করেছে সে সমপরিমাণ গুনাহ বহন করে, সমপরিমাণ গুনাহ বহন করে। কারণ আউয়ালু মান সান্নাল কাতল, অন্যায়ের পথ, হত্যার পথটি সর্বপ্রথম সে দেখিয়েছে। এই জন্য নবী রাসূলগণ যে জন্য প্রেরিত, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলতে পারে না। ইবাদত শব্দের অর্থ দাসত্ব। দাসত্ব আপনার কর্মকাণ্ড কোন দিকে পরিচালিত হচ্ছে সেটাই দাসত্ব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন আমার সালাত, ওয়া নুসুকি এবং আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে আপনি রাখবেন, যে আল্লাহকে সামনে রাখবো, যে তিনি আল্লাহর সন্তুষ্টিকে আপনি সামনে রাখবেন। এবং মৃত্যুর সময় আপনি চিন্তা করবেন যে আমি মারা যাচ্ছি, এমন কোনো কিছু কি রচনা করে যাচ্ছি যার কারণে আমার শাস্তি হবে? এমন কোনো কথা কি আমি কারো রক্তচক্ষুর ভয়ে বলা বন্ধ করে রেখেছি যার কারণে আমাকে শাস্তি পেতে হবে? আমার ক্ষমতা থাকার পরেও
আমি এমন কোনো কাজ কি বাদ দিয়েছি যা আমি করতে পারতাম অথচ করিনি, সেই কারণে আপনাকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে। যদি ঈমান আপনার আখিরাতে থাকে, যদি আপনি মনে করেন যে আল্লাহর সামনে অবশ্যই আপনি নিতে হবেন, আল্লাহর সামনে আপনাকে উপস্থিত হতে হবে, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়ায় থাকতে নবী রাসূলদের পথকে অনুসরণ করে যেতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান, প্রতি জাতিতেই আমরা রাসূল প্রেরণ করেছি। কি বলে রাসূল প্রেরণ করেছি? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করা। তাগুত কারা? তাগুত হচ্ছে ওই শক্তি, তাগুত হচ্ছে ওই শক্তি, এমন প্রতিটি বিধান হইতে পারে, এমন প্রতিটি অনুসরণ হইতে পারে, এমন প্রতিটি আনুগত্য হইতে পারে, এমন কোনো মাবুদ হইতে পারে, উপাস্য হতে পারে, এমন যে কোনো জিনিস যারা আল্লাহ তাআলার সমকক্ষতায় নিয়ে এসেছে, যাকে নিয়ে আসছেন আপনি, তাকে সমকক্ষ সরাসরি হইতে হবে না। কিসের দিক থেকে? আনুগত্যের দিক থেকে। আপনি তো সম্পূর্ণ আনুগত্য কার জন্য করবেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য আনুগত্য না করে যদি কোনো আপনি অন্য কারোর জন্য পূর্ণ আনুগত্য প্রকাশ করেন, আল্লাহর আনুগত্যের বিরুদ্ধে গিয়ে, সামন্তরালে গিয়ে, তাহলে অথবা বিরোধী হয়ে, তাহলে আপনি তাকে তাগুত বানালেন। এই জন্য কখনো একটা কবরও তাগুত হইতে পারে, কোনো একটা বইও তাগুত হইতে পারে, কোনো গ্রন্থও তাগুত হয়ে যেতে পারে, মানে ব্যক্তিও তাগুত হয়ে যেতে পারে, যখন আপনি সেটাকে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের বাইরে তাকে আপনি অনুসরণের জন্য মেনে নেবেন। অথবা এমন কোনো নেতাও হতে পারে, যখন আপনার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত হয়নি, কোনো নেতাকে আপনি সবার উপরে স্থান দিয়েছেন, তার সন্তুষ্টিকে আপনি আল্লাহর সন্তুষ্টির উপরে স্থান দিবেন। এমন কোনো ব্যক্তিকে যদি আপনি সামনে এগিয়ে দেন, অবশ্যই আপনি তাকে তাগুত বানালেন। এই জন্য তাগুতের সবচেয়ে সুন্দর সঙ্গ হচ্ছে এটা, যে কেউ যদি কোনো আল্লাহর রুবুবিয়তের বৈশিষ্ট্যে, অথবা আসমা সিফাতের বৈশিষ্ট্যে, অথবা আল্লাহর ইবাদতের কোনো বৈশিষ্ট্যে অন্য কাউকে অংশীদার করে, সেই ব্যক্তি তাকে তাগুত বানালো। রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, এই তিনটি জিনিস আমরা ভালো বুঝি, অর্থ বুঝি, কিন্তু এদের বিপরীতে কাউকে দাঁড় করানো, নিজে যদি দাঁড় করায় তাহলে সে তাগুত বানালো। কেউ যদি সন্তুষ্ট না থাকে তাকে দাঁড় করানো, সেই তাগুত হলো না, কিন্তু আপনি তাকে তাগুত বানিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাসারারা তাগুত বানিয়েছে, তিনি তাগুত নন, কিন্তু নাসারারা তাকে তাগুত বানিয়ে নিয়েছে, কারণ তারা আল্লাহর সামন্তরালে দাঁড় করিয়েছে সব কিছু তাকে। নবীরা কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন যে রাসূলদেরকে শুধু প্রেরণ করেন লিইউতা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে আনুগত্য করার জন্য। এই নয় যে তাদেরকে ইবাদত করবেন আপনারা, এটার জন্য নয়। শুধু ইবাদত যদি করে তখন তাগুত হয়ে যাবে। ঠিক অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে সেটাকে তাগুত হয়ে যাবে। আল্লাহ যেটা অনুসরণ, আল্লাহ তাআলা অনুসরণের বাইরে গিয়ে অনুসরণ করলে, ঠিক কারো ব্যক্তি যদি কোনো ভালোবাসার দিক থেকেও কাউকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি তাকে তাগুত বানিয়ে ফেললেন। তাগুত বানানোর মূল কথাই হচ্ছে এটা, যতগুলি রুবুবিয়তের বৈশিষ্ট্য আছে, যতগুলি আসমা সিফাত আছে, এগুলি যদি কোনো, যতগুলো ইবাদতে যতগুলো এলিমেন্টস আছে, এগুলি যদি কোনো আপনি অন্য কাউকে দিয়ে আপনি আন্তরিকভাবে খুশি আছেন, আপনি তাকে তাগুত বানিয়েছেন। সুতরাং ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকতে হবে। এই হচ্ছে প্রথম নবী রাসূলদের দাওয়াতের প্রথম কাজ হচ্ছে এটা, একমাত্র আল্লাহর দিকে তারা ডাকবেন। নবী রাসূলদের দাওয়াতের দ্বিতীয় কাজ হচ্ছে এটা, যে তারা মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটা পৌঁছে দিবেন, আল্লাহর কাছে থেকে যা এসেছে সেটা পৌঁছে দিবেন। পৌঁছে দেওয়ার দায়িত্ব, মানিয়ে ফেলার দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দেননি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা নন। আরও বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি কি তাদের নিজেকে ধ্বংস করে দিবেন তারা ঈমানদার না হলে? সেটা না, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তারা যদি পবিত্র না হয় আপনার কিছু করার নেই, আপনি তো ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, নবীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রিসালাতকে মানুষের কাছে পৌঁছে দেয়, ওয়া ইয়াখশাউনাহু, এবং একমাত্র আল্লাহকেই ভয় করে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করেন। দ্বিতীয়বার বলেছেন। ভয়ের বিষয়টি কেন এসেছে? দুনিয়ার বুকে আজ অধিকাংশ দেশের মানুষগুলো বাইরের দেশের ভয়ে একেবারে চুপসে গেছে। অমুক দেশে আমাকে মেরে ফেলবে, অমুক দেশে আমাকে ক্ষমতা রাখবে না, অমুক দেশে এইটা করবো ওইটা করবো, এই জন্য আমি আল্লাহর কথা বলতে পারবো না। অমুক দেশের ভয়ে আমি এমন লোককে নিয়োগ দিব যে আমাদের দেশে সমকামিতা প্রমোট করে। অমুক দেশের ভয়ে আমি এই কাজটা করব,
আমাদের দেশে যে সবচেয়ে নিকৃষ্টতম জিনা ব্যভিচারকে প্রমোট করছে, এইটা কোনোদিন ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার একমাত্র আল্লাহকে ভয় করবে, ইমানদার রাসূলকে তা আদর্শ মনে করবে। আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলেছেন ওয়ায়াখশাউনা, আল্লাহকে ভয় করে। আরও বলেছেন এর বাড়ি ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আর তারা একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে। দ্বিতীয়বার বলেছেন কত গুরুত্ব দিয়ে, যাতে করে আল্লাহর দ্বীনের ব্যাপারে কাউকে ভয় না করে, আল্লাহর দ্বীনের ব্যাপারে কাউকে ভয় না করে। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে, আল্লাহর নিরাপত্তা তার উপর থেকে উঠে যায়, তখন সে যেই ভয় করছে সেই ভয়ে সে পতিত হবে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলা নিরাপত্তায় আসবে, তার তো কোনো ভয় নেই, মরে গেলেও সে জান্নাতে যাবে, মরে গেলেও তার অবস্থা সে আল্লাহ মানুষের কাছে প্রশংসিত হবে, মানুষও তার প্রশংসা করবে, তার তো কোনো ক্ষতি নেই। কারণ কিন্তু তার বাইরে আপনি যদি কোনো অনেক বছর বাঁচার জন্য, অনেক বছর রাজত্ব করার জন্য হারামকে প্রশ্রয় দেন এবং শিরিককে প্রশ্রয় দেন, কুফুরকে প্রশ্রয় দেন, তাহলে আপনি অবশ্যই আল্লাহকে ভয় করতে পারলেন না। নবী রাসূলুল্লাহ যে প্রেরিত হয়েছেন সেটা হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করা। নবী রাসূলদের কাজই হচ্ছে পৌঁছে দেয়া আল্লাহর নির্দেশ এবং নিষেধকে পৌঁছে দেয়া, আল্লাহর নিষেধ এবং নির্দেশকে পৌঁছে দেয়া। এই দায়িত্ব নবী রাসূলদের অনুপস্থিতিতে সেটা করতে হবে উলিল আমরি মিনকুম, যাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন তাদেরকেই সেটা করতে হবে, এবং যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তাদেরকে সেটা করতে হবে। আলেম এবং উলামা এবং উমারা, দুই শ্রেণীকে নবী রাসূলদের আরাধ্য দায়িত্ব পালন করতে হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অবশ্যই আপনি প্রচার করবেন। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আল্লাহর রিসালাতকে প্রচার করলেন না। আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আপনার ভয় হচ্ছে আপনাকে মেরে ফেলবে, আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন মানুষ থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কাফের তাদেরকে আল্লাহ হেদায়েত দেন। এর অর্থ হচ্ছে যে যারা নবী রাসূলদের দেয়া হেদায়েত গ্রহণ করবে না তারা কাফের, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে যে প্রচারের দায়িত্ব দিয়েছেন, প্রচারের মধ্যে একটি এলিমেন্টস হচ্ছে তেলাওয়াত করে শোনানো, তেলাওয়াত করে শোনানো। আল্লাহ তাআলা বলছেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে এবং আপনার কাছে যে হিকমত নাজিল করা হয়েছে, এগুলো আপনি অবশ্যই তাদের কাছে শোনাবেন, তাদেরকে কোরআন তেলাওয়াত করবেন, আর হিকমতের বাণী তাদেরকে শোনাবেন, সুন্নাহ তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই দায়িত্ব, আল্লাহ রাসূল এই দায়িত্ব পালন করেছেন। এই জন্য তিনি বিশাল এক অনুষ্ঠানে, যেখানে বিদায় হজের সে বিশাল জায়গাতে আরাফার মাঠে একত্রিত করে বলেছেন আলা হাল বাল্লাগতু, জেনে রাখো সাবধান, আমি কি তোমাদের কাছে প্রচার করতে পেরেছি? তারা বলেছেন অবশ্যই আপনি প্রচার করেছেন, আপনি অবশ্যই উম্মতকে নসিহত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব আদায় করেছি। এই তাবলীগ নবী রাসূলদের দায়িত্ব, এই প্রচারের দায়িত্ব নবী রাসূলদের। আপনার ঘরে আপনার সন্তান যদি সালাত আদায় না করে, আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আপনি সমাজপতি, আপনার সমাজে অন্যায় হচ্ছে, গান হচ্ছে, বাদ্য হচ্ছে, আপনি বাধা দিলেন না, আপনি আপনার দায়িত্ব পালন করলেন না, আপনি প্রসার করলেন না, তাদের কিছু বললেন না। আপনার সমাজে নয়, শুধু আপনার পুরো দেশে যদি কোনো কোথাও অন্যায় হয়, আপনার দায়িত্ব সেখানে রয়ে গেছে আল্লাহর বাণীকে তাদের কাছে পৌঁছে দেয়া। তারা ভুল করতে পারে, কিন্তু আপনি তাদেরকে অবশ্যই সেটা সুন্দর করে পৌঁছে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের থেকে একজন রাসূল প্রেরণ করেছি, তোমাদের থেকে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মাঝে। কি জন্য? যাতে করে তোমাদের কাছে আল্লাহর তেলাওয়াত, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনায়। শুধু আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনানো, আল্লাহর আয়াতকে বুঝিয়ে দেয়া। এখন তো তেলাওয়াত হয়ে গেছে প্রতিযোগিতার বিষয়, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা করে, আন্তর্জাতিক প্রতিযোগিতা, কে কত পাস করলো, কে কত নম্বর পাইল, কত নম্বর হইল, এটা দেখার বিষয় হয়ে গেছে। কোরআনে কারীম এই কোরআদের এই কাজটি আসলে ইলমি কাজ নয়। কারীদের আপনি কারি বানান, ভালো কথা, ভালো পড়তে পারে, দেশের সুনাম আনতেছে, ভালো কথা, এটা কিন্তু উদ্দেশ্য ছিল না কোরআনে কারীমের। মূল উদ্দেশ্য কোরআনে কারীমের বাস্তবায়ন করা, অর্থ বোঝা, নিজের জীবন হতে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্র পর্যন্ত সব জায়গাতে কোরআনে কারীমের বাণী অর্থ বুঝবে মানুষ এবং সেটা অনুসারে চলবে, এটা দায়িত্ব ছিল। কারো আরো তিলাওয়াত করার কথা কেন বলা হয়েছে?
আরবরা তেলাওয়াত করলেই বুঝতো, কিন্তু আপনি তো বুঝেন না। তেলাওয়াতের সাথে আপনাকে অর্থটাও তাদেরকে বুঝিয়ে দিতে হবে, এবং যে সমস্ত তাফসির আছে গ্রহণযোগ্য সেগুলি থেকে আপনি তাদেরকে সেটা জানিয়ে দিবেন। বেশি দূরের বিষয় নয়। আজ আলহামদুলিল্লাহ খাদমুল হারামাইন শরীফাইন তিনি যে তাফসির সারা বিশ্বে মানুষের জন্য তাফসির হাদিয়ে দিয়েছেন, সারা বিশ্বের মানুষের প্রতিটি ভাষায়, সেখান থেকে আপনি আলো নিতে পারেন। পছন্দ না হলে আপনি ইবনে কাসির থেকে নিতে পারেন, যিনি আপনি বলুন যে ওহাবি ছিলেন না আপনাদের দৃষ্টিকোণ থেকে, কারণ তিনি তার আগেই এসেছেন, অনেক আগে তিনি এসেছেন। তো তার তাফসিরটা অন্তত পড়ে বুঝতে পারেন যে আল্লাহ কি বলতে চাইছেন। আল্লাহর বাণী যদি কোনো আপনি শুধু সারা কাল বিকাল পড়লেন, এতে 1 হরফে 10 নেকি পাবেন ঠিক, কিন্তু আপনি হেদায়েত পাবেন না। হেদায়েত পেতে হলে অর্থ বুঝতে হবে, হেদায়েত পেতে হলে আল্লাহ কি বলছেন সেটা জানতে হবে। হেদায়েত পাওয়ার চিন্তা নিয়ে কোরআনে কারীমকে অবশ্যই আপনি পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। নবী রাসূলদের পৌঁছানোর আরেকটি বিষয় হচ্ছে বর্ণনা করা। তেলাওয়াত যেমন কোরআন কারীমকে আমরা করার কথা বলছি, কোরআন কারীম তেলাওয়াত করবে, বর্ণনাও করতে হবে। কিসের বর্ণনা করবে? কোরআন কারীমের অর্থ বর্ণনা করবে, সেটা হলো সুন্নাহ। রাসূল যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন করেছেন সবগুলোই তো সুন্নাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আপনার কাছে নাজিল করেছে জিকির, আপনার কাছে কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা। কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেটা আপনি সুন্দর করে বর্ণনা করে বিস্তারিত বুঝিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা, সালাত কায়েম করো, বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যা যা বলেছেন সেটা বর্ণনা করার দায়িত্ব আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন। আপনি আমি অমুক গোষ্ঠী নয়। আজ যারা বেরিয়েছে তথাকথিত যারা হাদিস অস্বীকারী গোষ্ঠী, নিজেদেরকে কোরআনী ফেরকা বলতেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, বয়ান বর্ণনা করা আর তিলাওয়াত করার মধ্যে পার্থক্যটা কি? বর্ণনা অর্থ হলো প্রকাশ করে দেয়া, স্পষ্ট করে দেয়া, কিভাবে কি করতে হবে সেটা বলে দেয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুধু বলে দিয়েছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি আল্লাহর ঘরের কাছে যেতে পারে, তার সামর্থ্য আছে, সে যেন হজ করে। হজটা কিভাবে করতে হবে এই বর্ণনা কে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই বর্ণনার দায়িত্ব এটা প্রচারের অন্তর্ভুক্ত। যদি বর্ণনা না দিয়ে থাকেন, আলেমরা সবসময় বলেছেন এটা যে উসুলের কায়দা হচ্ছে এটা, লা ইয়াজুজু তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজা, প্রয়োজনের সময়ে বর্ণনা না দেয়া জায়েজ নয়, প্রয়োজনের সময় বর্ণনা দিতে হয়। এই জন্য প্রয়োজনের সময় বর্ণনা, আল্লাহ তাআলা যা বলেছেন সেটার প্রয়োজন হয়েছে সাহাবায়ে কেরামের, রাসূল সেটা বর্ণনা করে দিয়েছেন, এবং সেটা আমাদের জন্য সেটা মানতেই হবে, এর বিকল্প কোনো কিছু নেই। নবীদের এই দায়িত্ব যে তারা অবশ্যই আল্লাহ তাআলা যা বলেছেন সেটা বর্ণনা করে দিবে মানুষদের কাছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আপনি তাদেরকে অনেক কিছু জানিয়েছেন, মানে নাই, ফা ইন্নামা আলাইকাল বালাগ, আপনি তো শুধুমাত্র একজন প্রচারকারী। ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুবাল্লিগ নবী হিসেবে, সেটা যখন তিনি শাসক হিসেবে ছিলেন তখন তিনি কি শুধু প্রচারের দায়িত্ব নয়, তার দায়িত্ব হচ্ছে, তখন অনেকে মনে করতে পারেন তাহলে আপনি প্রচার করে বেড়ান, আমরা ঘুমিয়ে থাকি, তা কিন্তু না। যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব বা কোনো এলাকার ক্ষমতার দায়িত্ব, কোনো বিচারক দায়িত্ব দিয়েছেন, তিনি এই প্রচার যথেষ্ট মনে করবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারের মধ্যে একটা ছিল তার বাস্তবায়ন। তিনি বাস্তবায়ন করেছেন, চোরের হাত কেটেছেন, জিনা ব্যভিচারকারীর পাথর মেরেছেন, যারা মদ খেত তাদেরকে বেত্রাঘাত করেছেন, এবং যারা ডাকাতি করেছে তাদেরকে উল্টাভাবে কেটেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন পরিত্যাগকারীকে হত্যা করেছেন। অর্থাৎ ইসলামের যে সমস্ত স্থায়ী বিধান যেগুলো আছে, ইসলামের যে সমস্ত স্থায়ী শাস্তির বিধান, কেসাসের ব্যবস্থাপনা তিনি করেছেন, স্থায়ী বিধানগুলোকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। একবার দুইবার নয়, বহুবার। কেন তিনি করেছেন? যখন তার হাতে ক্ষমতা ছিল মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে। সুতরাং প্রতিটি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলি করা। অর্থাৎ তিনি তাবলীগের কাজ করবেন, প্রচারের কাজ করবেন, তিনি তেলাওয়াতের কাজের ব্যবস্থাপনা করবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এবং দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করবেন। প্রতিটি প্রতিষ্ঠানে দ্বীনের ব্যবস্থাপনা রাখবেন, সেখানে যেন দ্বীন পড়ানো হয় সেই ব্যবস্থাপনা রাখেন। সেখানে এমন শিক্ষকদের নিয়োগ দিবেন যারা তেলাওয়াত করবে, এবং 3 নম্বর হচ্ছে তারা বয়ানও করবে। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে বয়ানের ব্যবস্থা করা এবং কোরআন ও হাদিসের ব্যবস্থাপনা করা, এবং হাদিস বিরোধী যে
যেই সমস্ত ষড়যন্ত্র আজ মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদেরকে কঠোর হস্তে দমন করবেন। এটা তার দায়িত্বের ভিতরে পড়ে। আর 3 নম্বর হচ্ছে আরেকটি কাজ তিনি অবশ্যই করবেন, তা হচ্ছে কোরআন এবং সুন্নায় যে সমস্ত জিনিস এসেছে সেগুলোকে বাস্তবায়ন করবেন। তার ক্ষমতার ভিতরে আছে, কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। আলেমরা আলেমের পর্যায়ে থাকবে, তারা বিচারক হবে না কোনোদিন। কারণ বিচারকের দায়িত্ব আলাদা, আলেমের দায়িত্ব আলাদা। আলেম শুধু ফতোয়া দিতে পারে, বলতে পারে, মত দিতে পারে। আলেম নিজের হাতে ক্ষমতা তুলে নেওয়ার অনুমতি আল্লাহ তাআলা তার এই কোরআন এবং সুন্নাহ আলেমদেরকে দেননি। তৃতীয় যে কাজটি নবীরা করেছেন তা হচ্ছে নবীদের দায়িত্ব ছিল মানুষদেরকে কল্যাণের পথে হেদায়েত দেয়া এবং তাদেরকে সিরাতে মুস্তাকিম দেখানো। তারা কিভাবে কল্যাণের পথের মধ্যে প্রথম কল্যাণের পথ কোনটি? প্রথম কল্যাণের পথ হচ্ছে আকীদা বিশুদ্ধ করা। এবং এইটা যদি না হয় তাহলে বাকি কোনোটাই গ্রহণযোগ্য হবে না। আর বিশুদ্ধ আকীদার দিকে ডেকেছেন। প্রত্যেকের আকীদা ছিল, আরবের মুশরিকদেরও আকীদা ছিল। আকীদা না থাকলে যুদ্ধ করতো না তারা নবীর সাথে। আকীদা ছিল বলেই আবু জাহাল, আবু লাহাবরা রসুলের বিরুদ্ধে তারা চটেছেন। কেন? তারা দেখেছেন যে তাদের আকীদা বিশ্বাস নষ্ট করে দিচ্ছে। এর বিপরীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা বিশ্বাস নিয়ে এসেছেন, এবং সেটা তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। শুধু তিনি নন, তার ভাইরা এর আগে নবী রাসূলগণ যারা ছিলেন তারাও একই আকীদা বিশ্বাসী ছিলেন। আকীদা বিশ্বাস অপরিবর্তনীয় জিনিস। এই 6টি আকীদা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এগুলি আদম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত একই রকম, কোনো পরিবর্তনশীল ছিল না। সলাতের টাইম পরিবর্তন ছিল, সলাতের ধরন পদ্ধতি পরিবর্তন ছিল, এবং সওমের অবস্থা পরিবর্তন ছিল। হজের জায়গা যদি পরিবর্তন হতেও পারে, যেমন না ফেরেশতারা হজ করে উপরে, অর্থাৎ তারা বাইতুল মামুরের হজ করে, তেমনি আমরা হজ করি মক্কাতে, সেরকম। কিন্তু এই ঈমানিয়াত জিনিসগুলো, যে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, কিতাবের উপর, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর, এগুলি কোনো পরিবর্তনশীল ছিল না। এগুলি অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয় জিনিস আপনার সংবিধানে জায়গা করে দেন। আপনি এই অলঙ্ঘনীয় জিনিসগুলো অপরিবর্তনীয় জিনিস হিসাবে সেগুলো উল্লেখ করে দিন। আপনার কর্মকাণ্ডে সেটার প্রচার প্রসার ঘটুক। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে এই নিয়ে জিজ্ঞাসা করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি বলেছিলেন যে ফোরাতের তীরে যদি কোনো একটি মানুষ না খেয়ে মারা যায়, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। তখনকার দিনে না খেয়ে মারা যাওয়াটা ছিল বড় ধরনের অপরাধ। কেন? ঈমান আকীদা ঠিক ছিল, না খেয়ে মারা যাওয়াটা রাষ্ট্রপ্রধানের দায়িত্বের ভিতরে পড়ে। ঈমান আকীদা যেখানে ঠিক নাই, রাষ্ট্রপ্রধান দায়িত্ব হবে রাসূলকে অনুসরণ করে। প্রথম দায়িত্ব হচ্ছে যে তারা অবশ্যই হেদায়েতের পথে আকীদা বিশুদ্ধের কাজটা করবেন। এবং আকীদা বিশুদ্ধ কাজটি করার জন্য প্রতি ইনস্টিটিউটে কোথাও যদি কোনো আকীদা বিরোধী কথা থাকে, কোরআন এবং সুন্নাহ বিরোধী, সেটাকে বাদ দিতে হবে। ওই সমস্ত বিভাগ, ওই সমস্ত কোনো ইনস্টিটিউশন যেগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী মত নিয়ে আছে, সেগুলিকে অবশ্যই আপনাকে সেগুলিকে বন্ধ করে দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে শিখিয়ে দিচ্ছেন কি দাওয়াত দিতে হবে। নবীরা কি করেছেন? কুল, বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীকে বলছেন, বলেন কি? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এমন এক সত্তা, তিনি ব্যতীত আর কোনো অদ্বিতীয় তিনি, আর কোনো দ্বিতীয় কোনো মাবুদ আমার হতে পারে না। আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী তিনি। আল্লাহ এই সূরা ইখলাসের দাওয়াতটা আপনি পৌঁছে দেন মানুষের ঘরে ঘরে, এবং এই সমস্ত শিরকি যে সমস্ত আখড়া আছে এগুলোকে তুলে দেয়া, এগুলোকে উচ্ছেদ করা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন। কি বলে পাঠিয়েছেন? যে কোনো উঁচু কবর থাকলে সেটা মিশিয়ে দিতে হয় মাটির সাথে। আর যেগুলো উঁচু কবর নয়, শুধু যেগুলি শিরকে রাখা হয়ে গেছে, যেগুলি দরগা নামে পরিচিত হয়েছে, এগুলি অবশ্যই মিটিয়ে দিতে হবে। ইসলামের কোনো আদর্শের ভিতরে পড়ে না। কোনো ব্যক্তি বলে নাই, কোনো আলেম বলে নাই, কোনো ব্যক্তি বলে নাই, কোনোদিন কেউ বলে নাই যে এটা কোনো আদর্শের ভিতরে পড়ে। এটা কোনো মতভেদপূর্ণ মাসআলাও নয় যে অমুক মাযহাবে আছে, এটাও নয়। কোনো মাযহাবে সেটা নেই। কোনো মাযহাবেই সর্বোচ্চ 1.5 হাত পর্যন্ত মানুষ বলেছে উঁচু করা যাবে কবরকে, মাটিকে। তাও বাদাই করতে কোরআনের কারিমে নিষেধ করা হয়েছে, বাদাই করতে হাদিসে নিষেধ করা হয়েছে, বাদাই করতে। এবং যারা বাদাই করে তাদের ঘটনা বলা হয়েছে কোরআনে কারিমে, যে সূরা কাহফের মধ্যে বলা হয়েছে যে যারা বাড়াবাড়ি করেছে তারাই শুধুমাত্র কবরকে মসজিদ বানিয়েছে।
ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাধাই করতে নিষেধ করেছেন, কবরের নাম লিখতে নিষেধ করেছেন, কবর উঁচু করতে নিষেধ করেছেন, কবরের দিকে ফিরে সালাত আদি করতে নিষেধ করেছেন, কবর উঁচু কিছু হলে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন, আবার কবরকে অসম্মান করতেও নিষেধ করেছেন, কবর উপর দিয়ে জুতা নিয়ে হাঁটতে নিষেধ করেছেন এবং কবর ঠেস দিতে নিষেধ করেছেন। এগুলি সবই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আপনি আমি যদি কোনো আল্লাহ তাআলা আমাদেরকে যে যেখানে আছেন সেখানে আদর্শ বাস্তবায়ন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেটা যদি আপনার হাতে ক্ষমতা থাকে হাত দিয়ে করবেন, না হলে অবশ্যই মুখ দিয়ে বলতে হবে, চুপ থাকতে পারেন না। আমি আশ্চর্য হই, বিরাট বিরাট দরগার পাশে অনেকে মাদ্রাসা খুলে বসে আছে, বিশাল বিশাল মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলিতে কেউ দেখে না দরগার কি হচ্ছে। দরগার মধ্যে ইবাদত হচ্ছে, সেখানে তারা বলতে পারে ইচ্ছাগুলো দিন রাত 24 ঘন্টা সেখানে লোক লাগিয়ে ফেলতে পারে। ছাত্রদের প্রথম দায়িত্ব হবে এটা যে এখানে ইবাদত হতে পারে না, আপনারা এটা করতে পারেন না, কেন এসেছেন এখানে? আপনি যদি কোনো ভালো কিছু চান, আপনার ভালো কিছু আল্লাহর কাছে চাইবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি কবর জিয়ারত করবেন, আপনার পিতামাতার কবর আছে সেখানে জিয়ারত করলেই হয়। আপনি এখানে আসছেন কি জন্য? কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছেন। যে কেউ কোনো কবরের কাছে কিছু পাইতে যাবে সে ব্যক্তি মুশরিক, তার হজ বাতিল হয়ে যাবে, এতদিনের সালাত সব বাতিল হয়ে যাবে। কবরওয়ালা আপনাকে কিছুই দিতে পারে না। এই জিনিসটা নবী রাসূলরা এটা প্রতিষ্ঠা করতে এসেছেন। দেখুন, এই প্রতিষ্ঠা করার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর দাওয়াত দিয়েছেন, কেউ ঈমান আনেনি। কি বলেছেন তিনি? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার কওমকে রাত দিন দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই ডাকি ততই তারা পালায়, আমি যতই তাদেরকে ডাকি ততই তারা পালায়। এমনকি শুধু পালানো নয়, তারা ওসিয়ত করতে একে অপরকে যে নূহের কাছে যাওয়া যাবে না। নূহের নামে বদনামি তুলতো, বিভিন্নভাবে বিভিন্ন রকম বদনামি তুলতো। আজও যারা দাওয়াতের পথে তাদের নামে বদনামি তুলছে। আপনার দায়িত্ব হবে বুঝে নেওয়া যে আসলে বদনামির বড় কথা না, আল্লাহ এবং রাসূল কি বলেছে সেটা দেখা। ব্যক্তির প্রতি কখনো আমি কখনো ব্যক্তির প্রতি কোনো গোড়ামি করতে পারি না, কিন্তু কোরআন এবং সুন্নাহর জন্য গোড়ামি নয়, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে যে এইটাই মানতে হবে, নাহলে মরে যেতে হবে। কোরআন এবং সুন্নাহর জন্য অন্য কিছুর জন্য মরতে পারেন না। কোরআন এবং সুন্নাহর জন্য আপনার মৃত্যুটা শাহাদত হবে, দুনিয়ার কোনো কিছুর জন্য মৃত্যু আপনার শাহাদত হবে না। কোরআন এবং সুন্নাহ আদর্শকে লালন করার জন্য আপনাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম এটা বলেননি, লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার, সূর্যের জন্য সিজদা করো, চাঁদের জন্য সিজদা করিও না। এই বিশাল সূর্য আর চাঁদকে যদি সিজদা না করেন, মূর্তিকে কিভাবে সিজদা করেন? মূর্তি পাহারায় আপনার কাজ নয়, মূর্তি আইন শৃঙ্খলা বাহিনী বাইরে থেকে সেটা পাহারা দিবে, আপনি সেটা করতে পারেন না। ইমানদার সেটার কাজ করতে পারে না। আপনি সেটা না বুঝে লোক কেন পাঠাচ্ছেন? আপনার ছাত্রকে সেখানে কেন পাঠাবেন? এটা তো শরিয়া বিরোধী কাজ। আপনি কিভাবে চোখে সহ্য করতে পারেন? আপনার রবের নাম দিয়ে আরেকটার পূজা করা হচ্ছে, আপনি কিভাবে সহ্য করতে পারেন? সেদিকে তাকালে আপনার অন্তরে কেন কান্না আসে না? আপনার কষ্ট কেন অনুভূত হয় না? আপনি কিভাবে প্রশ্রয় দিতে পারেন সেখানে? এটাকে আপনার কাজ নয়। হ্যাঁ, আপনি দেশীয় শৃঙ্খলা রক্ষার্থে যা করেছেন সেটা আপনার দায়িত্ব নয়, যার দায়িত্ব সে করবে, সে সেটা করবে। আপনি সেটা আগ বাড়িয়ে গিয়ে যে তাদেরকে পাহারা দিতে হবে, আমরা তাদেরকে বাঁচাতে হবে, ওই জাতীয় আপনার দায়িত্ব না। এই কাজের দায়িত্ব যারা ক্ষমতাসীন তারা করবে। আপনি হুজুর হয়ে, আলেম হয়ে সেখানে আপনার যাওয়ার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? সেটা ইসলামে কোন আদর্শের ভিতরে সেটা পড়ে? বরং এই সমস্ত জায়গা আযাবের জায়গা, গজবের জায়গা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাবের গজবের জায়গাতে তোমরা কখনো ঢুকবে না, যদি ঢুকো কাঁদতে কাঁদতে ঢুকবে, যে আল্লাহ যেন তোমাদের উপর সেই বিপদ না এনে দেয়। সেই সমস্ত জায়গাতে আপনি কেন ঢুকবেন? সুতরাং এই সেজদা আল্লাহ ব্যতীত, শুধু সেজদা দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন ইবাদত, যে আল্লাহ ব্যতীত যেখানে ইবাদত হয় সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে বলছেন, কুল উদউল্লাযিনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। যাদেরকে তোমরা মনে করছো যে এরা তোমাদের কিছু উপকার করবে, কাদেরকে এখন মনে করা হয়? পাগলাকে মনে করা হচ্ছে। পাগলার মসজিদকে এখানে স্ট্রিক্টলি নিষেধ করা উচিত, এখানে কোনো টাকা দিতে পারবে না। কেন টাকা দিবে? আপনারা ভাগ পান বলে তথাকথিত জেলার লোকেরা, জেলার ক্ষমতাসীনরা তারা ভাগ পায় বলে বা কিছু পায় বলে তারা সেগুলিকে আশ্রয় দিচ্ছে। পাগলার নামটা পাওয়ার কারণে টাকাটা দেওয়া হচ্ছে, আর কিছু নয়। মসজিদে টাকা দিলে অন্য মসজিদ দিলে কি অসুবিধা হতো? পাগলার মসজিদে প্রতি মাসের শেষে যা পাওয়া যায় সেটা তো কোনো ইউনিভার্সিটির বাজেটের মতো হয়ে যায়, কোনো মাদ্রাসার বাজেটের মতো হয়ে যায় বছরের। এর অর্থ হচ্ছে এগুলি যে আপনি পাচ্ছেন, এগুলি কিসের টাকা নিচ্ছেন? হারাম নিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, শিরকে প্রশ্রয় দিচ্ছেন। কেউ যদি সেখানে একটা টাকা দেয় তার ঈমান শেষ।
কেউ যদি একটা টাকা সেখানে প্রশ্রয় দেয় তার তো ইমান চলে যাবে, যদি বুঝে শুনে দেয়। না বুঝে ইমান যাবে না, কিন্তু বুঝে শুনে যদি কোনো প্রশ্রয় দিচ্ছে ইমান কিন্তু শেষ হয়ে যাবে। আপনি ইমানটা বড় সম্পদ, আপনাকে মনে রাখতে হবে। নবী রাসূলরা ইমানকে প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। এই প্রথম বলছে ডাকি অবশ্যই কল্যাণের যত দ্বার আছে নবী রাসূলরা সেটা রক্ষার্থে এসেছেন। সুতরাং আপনি যদি মনে করে থাকেন যে এই যে যেগুলি মনে আল্লাহ ব্যতীত এগুলি আপনার উপকার করতে পারে বা ভালো করতে পারে বা কল্যাণ করতে পারে, আপনি কিন্তু আল্লাহর সাথে শরীক করলেন। আল্লাহ তাআলা এই শরীককে বন্ধ করার জন্য সূরা সাবার 22 এবং 23 নম্বর আয়াতে বলেছেন। কয়টা অপশন বলেছেন একটু খেয়াল করবেন। বলেছেন লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের এক রাই পরিমাণ জিনিসও তারা মালিক নয়। অর্থাৎ পাগলা বলেন, শাহজালাল বলেন, শাহপারান বলেন, অথবা গরিবুল্লাহ শাহ বলেন, এরা রাই পরিমাণ জিনিসেরও মালিক নয়। আসমান জমিনের মালিকানা তাদের নাই। মালিক না থাকলে দিবে কি করে? আরেকজনের সম্পদ দিতে পারে কেউ? কখনো দিতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, অনেকে হয়তো বলতে পারে মালিক নাই কিন্তু অংশীদারিত্ব আছে। আল্লাহ বলছে অংশীদারিত্বও নাই। দুনিয়ার বুকে কেউ কিছু দিতে পারে বলে আমার অংশটা আমি দিচ্ছি এটা বলতে পারে, কিন্তু তাদের কোনো অংশীদারিত্বও নাই। অংশীদারিত্ব না থাকলে পাগলা আপনার কিছু দিতে পারে না, কোনো ব্যক্তি দিতে পারে না। সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনাকে কিছু এখন আর দিতে পারেন না। দুনিয়ার জীবনে যখন জীবিত ছিলেন তখন তিনি অনেক কিছুই দিতেন, যে তার কাছে আসতো তিনি প্রাণ খুলে সব দিয়ে দিতেন। তার মৃত্যুর পরে আখিরাতের জীবনে তিনি জীবিত, সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে কোনো সম্পর্ক নেই। সেখানে আপনি যদি চান আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, তার কাছেও কিছু চাইতে পারবেন না, তার কাছে আপনি সুপারিশও চাইতে পারবেন না। সুপারিশ কার কাছে চাইবেন? আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন, এটা আপনি বলতে পারবেন। কিন্তু আপনি তার কাছে সুপারিশ চাই, আল্লাহ রাসূলুল্লাহ আমাদের সুপারিশ করেন, আমাদের সুপারিশ করে, এটা বললে আপনি মুশরিক হয়ে গেছেন, হজ বাতিল হয়ে গেছে। মক্কাতে হজ করে গিয়ে মদিনাতে মানুষ ঈমান বাতিল করে ফেলে, এইভাবে বাতিলটা হয়। তাহলে আপনি মালিকও নন, অংশীদারও নন। বাকি রয়েছে একটা, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওমা আলাহু মিনহু মিন যাহির, আসমান জমিন রক্ষার্থে এবং দুনিয়ার সব সৃষ্টি রক্ষার্থে আল্লাহর কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না। দুনিয়ার বুকে হয়তো বলতে পারেন আমি আপনার সম্পদের মালিক নই, অংশীদার নই, কিন্তু আপনার সম্পদ পাহারা দিচ্ছি, আমার কথা শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন পাহারা দেওয়ার দরকার লাগে না, আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না। ওমা আলাহু মিনহু মিন যাহির, দুনিয়া সৃষ্টি করতে কারো আল্লাহর কোনো সাহায্যকারী কিছু আল্লাহ তাআলা করেন নাই, আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না। এর অর্থ শিরকের তিনটি জিনিস অবশ্যই আল্লাহ তাআলা উপরে ফেলে দিয়েছেন, আর কোনো কারণে কেউ শিরক করতে পারে না। এই শিরককে বন্ধ করার জন্য আর একটা জিনিস বলে দিয়েছেন ওয়ালা তানফাউ শাফাআতু ইনদা, তার কাছে কোনো সুপারিশও কাজে লাগবে না যদি না তিনি অনুমতি দেন। এর অর্থ হচ্ছে এই যে যারা আজ কবরে ঘুরে বেড়াচ্ছে, মাজারে ঘুরে বেড়াচ্ছে, অথবা বিভিন্ন জায়গাতে আজ কিছু পাওয়ার জন্য টাকা দিচ্ছে, মান্নত করতেছে, অথবা জবে করতেছে, অথবা হাজার হাজার টাকা খরচ করে সেটাকে মর্মর পাথর দিয়ে বাধাই করে দিচ্ছে। আমি আশ্চর্য হয়েছি, বিগত সরকার আমলে সেটা একটা কবর ছিল, সেটাকে বাধাই করছে, নিচ থেকে শুরু করে পাহাড়টা পুরোটা বাধাই করে দিচ্ছে চট্টগ্রামে। এরকম একটা টঙ্গিতে দেখেছি আসার সময় সবসময় পড়তো একটা বাঙ্গাসুরা, এটাকে বাধাই করে একেবারে মর্মর পাথর দিয়ে বাধাই করে দিচ্ছে। এই যে খরচ করেন আপনি, হাসরের দিন আপনি এটা যেন আফসোস করবেন, এবং শুধু আফসোস নয়, খরচের জন্য যেমন আফসোস করবেন, ঈমান হারা হওয়ার জন্য আফসোস করবেন। রাসূলুল্লাহ, আপনি তো ঈমান হারার পথ রচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কবরকে ভাঙতে বলেছেন, আপনি কবরকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুতরাং হেদায়েতের পথ হচ্ছে, প্রথম পথ হচ্ছে তাওহীদের দিকে আহ্বান জানানো, তাওহীদের দিকে আহ্বান জানানো। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াকুল মিনহু ইন্নী ইলাহু মিন দুনি ফাযালিকা নাজি জাহান্নাম কাযালিকা নাজিজ যালিমিন। এভাবে আল্লাহ তাআলা জালেমদেরকে এভাবে শাস্তি দেন। কেউ যদি বলে যে আমার ইবাদত করো সবকিছু বাদে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নাম দিয়ে শাস্তি দিবেন বলেছেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে সূরা আম্বিয়ার 29 নম্বর আয়াতে বলছেন যে দুনিয়ার বুকে কেউ এরকম ডাকতেও পারবে না যে আমার এখানে মাজার করো, মানত করো, আমার এখানে পূরণ করো। কেউ যদি সেটা করে সেই ব্যক্তি অবশ্যই শিরকে রচনা করতে হবে। নবী রাসূলগণ এটা বন্ধ করার জন্য এসেছেন, এই কল্যাণের পথকে রচনা করার জন্য এসেছেন। নবী রাসূলদের আরও যে সমস্ত কাজে তারা প্রেরিত হয়েছেন সেগুলো ইনশাআল্লাহ আগামী খুতবাতে আপনার সাথে আবার দেখা হবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, সম্মানিত মুসলিয়ান ইকরাম,
দুনিয়ার বুকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠিয়েছেন নবী রাসূলদেরকে। আর যারা নবী রাসূলদের অনুসারী তারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শ্রেষ্ঠ মানুষ ছিলেন যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছের মানুষ ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হাওয়ারিরা, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব সময় সাথে নিয়ে চলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তার সাথীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাথীরা সাহাবায়ে কেরাম। তাদের চেয়ে উত্তম মানুষ আর কোনোদিন আসবে না, কোনোদিন আসেনি, আগেও না পরেও না। কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল তাদের থেকে বাছাই করে আল্লাহ নবীর সাহাবী বানার জন্য তাদেরকে বাছাই করে ওই সময়ে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর অর্থ হচ্ছে যে ভালো মানুষদের পথে চললে আমরা ভালো পাবো। ভালো মানুষদেরকে চিনতে হবে। নবী রাসূলদের পথ চিনেন, নবী রাসূলদের সাহাবীদের পথ চিনেন, তাদের সাথীদের পথ চিনে আমাদের জীবনকে সেটার উপরে গড়ে তোলেন এবং অবশ্যই সাবধান করবেন মানুষদেরকে, যারা এই পথে চলে এই পথ তো তোমার পথ নয়, তোমার জন্য কি কোরআন এবং সুন্নাহ যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট হতে হবে। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাল্লাহু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদাল খুলাফায়ে রাশিদিন আবী বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনার দ্বীনের দিকে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদের শাসক গোষ্ঠীকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আল্লাহ তাদেরকে সুন্দর সংবিধান রচনার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে দ্বীন বিরোধী কাজ থেকে ফিরিয়ে দিন। আল্লাহ তাদের মধ্যে থেকে খারাপ যারা আছে তাদেরকে ভালো করে দিন। আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথে রাখুন। আমাদের দেশে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমাদেরকে দাওয়াতের পথে বেগবান করে রাখুন। আমরা যেন সবসময় আল্লাহর পথে দাওয়াত দিতে পারি তৌফিক দান করুন। দাওয়াতের পথে যারা বাধা সৃষ্টি করে তাদেরকে সরিয়ে দিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, না সরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের অনেকে অসুস্থ আছে, আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে থেকে মোতাওয়াল্লি সাহেব, তার বড় ভাই অসুস্থ, তিনি এখানে সালাত আদায় করতেন, আপনারা দেখেছেন। তিনি অসুস্থ, তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে সেহাত দান করে, সুস্বাস্থ্য দান করে এবং আমাদের মাঝে আবার সালাতের জন্য ফিরিয়ে আনেন। আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আপনারাও তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের যারা বিপদে আছে, বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার আল্লাহ আপনি করে দিন। আল্লাহ তাদেরকেও সমস্যা থেকে উত্তরণ তৌফিক দান করুন। অনেকে আছে সন্তান নিয়ে সমস্যা, অনেকে আছে বিভিন্ন রকমের সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে। সবাইকে আপনি সেই সমস্যা থেকে উত্তরণ তৌফিক দান করুন। আল্লাহ আপনিই শুধু পারেন সব কিছু সমস্যা করতে, সব মানুষকে বের করে দিতে। আল্লাহ আপনার কাছে শুধু আমরা চাই, আর কাছে আমরা যাব, আর কারো কাছে আমরা যাব না। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা তাদের ক্ষমা করে দিন। আমাদের অনেকেরই পিতা মারা গেছে, অনেকের মা মারা গেছে, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অনেকেই যারা সমস্যা উত্তর তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।